বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এই মুহূর্তে আমাদের হাতে এসেছে। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট জানাবো, সঙ্গেই থাকুন। প্রথমেই জানাবো, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন। এবারে জানাবো, জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সব থেকে কঠিন বললেন তাসনিম জারা। জুলাই বিপ্লবের পর গত রাতটি সব থেকে কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর ডক্টর তাসনিম জারা। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি বলেছেন, গত রাতে বাংলাদেশে নতুন এক মেরুকরণ হতে যাচ্ছিল। কি হয় সে বিষয়টি দেখার জন্যই মানুষ দীর্ঘ অপেক্ষায় ছিল। অবশেষে আল্লাহর রহমতে সব পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এরপর জানাবো, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। সেনাবাহিনী প্রাপ্য সম্মান দেখাতে হবে, অবস্থায় রাখতে হবে। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন সেনাবাহিনী প্রধান, তার এখতিয়ার লঙ্ঘন বলে জানিয়েছেন তিনি। এদিকে ডিসেম্বর জুনের মধ্যেই জাতীয় নির্বাচন বললেন উপদেষ্টা রিজওয়ানা। বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে। তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ভারত এই পরাজয় কখনোই ভুলবে না বললেন শেহবাজ শরীফ। ইসলামাবাদের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটি কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। আর শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সব কথা বলেছেন। সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে এবং তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়বের ফেসবুক পোস্টটি যুগান্তরের পাঠকদের তুলে ধরা হল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এর ক্ষমতার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য আমাদের একজন ডক্টর ইউনূসের প্রয়োজন। দেশের শান্তিপূর্ণ ডেমোক্রেট ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার রয়েছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছে। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি সেনাবাহিনী ও রাজনীতিতে না গলাক সে বিষয়টি আমরা চাই বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত 2 দিন ধরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। এই গুঞ্জন নাকচ করে দিলেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ। ডিসেম্বর জুনের মধ্যেই জাতীয় নির্বাচন বলেন উপদেষ্টা রিজওয়ানা। বন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করছেন। একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছেন। তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, তার একদিন এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি আরো বলেন, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন, ডিসেম্বর
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, তার একদিকও এদিক সেদিক হওয়ার কোনো প্রশ্নই আসে না। ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় রিজওয়ানা হাসান বলেছেন, এখন কিছু এমন গুরুত্বপূর্ণ হয়নি যেগুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন বোধ করছি। যদি কোনো কিছু বলার থাকে বা হওয়ার থাকে তাহলে তখন সেটি বলবো। চাপের প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেছেন, ধরুন প্রত্যাশার একটা চাপ আছে যে আমরা পারফেক্ট কাজ করতে পারছি কিনা, আমাদের বিবেচনা ওটাই একমাত্র চাপ, এর বাইরে আর কোনো চাপ নেই। ধরুন আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনাতে যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? এরকম অনেক সমস্যা আছে যেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। শুধুমাত্র সেখানে মানুষদেরকে হয়রানি করার জন্য অনেকেই রাস্তাঘাট ব্লক করে রাখছেন, তাদেরকে বুঝতে হবে, সময় দিতে হবে। কারণ প্রধান উপদেষ্টা একটা সময় ঘোষণা করেছেন, তার আগে কিভাবে নির্বাচন হয় সে বিষয়ে প্রত্যেক দিন শুধু নির্বাচন বললে তো হবে না। আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা ক্ষমতা গ্রহণ করিনি। আমাদের সামনে নির্বাচন ছাড়াও আরও প্রধান দুটি দিক রয়েছে, সেটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা এবং বাংলাদেশের পরিস্থিতি ঠিক করা, আইন শৃঙ্খলা সুনির্দিষ্ট করা। সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বললেন উপদেষ্টার বিশেষ সহকারী। সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ। তিনি বলেছেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না। শুক্রবার 23 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেখ স্ট্যাটাসে সব কথা বলেন তিনি। ফয়েজ আহমেদ তো বলেছেন, সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, অবস্থায় রাখতে হবে, তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভের নামে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। এ সময় তিনি বলেন, সেনাপ্রধান নির্বাচনের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘন, কারেক্টনেস তিনি রক্ষা করতে পারেনি। স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তিনি বলেন, আমি মনে করি সরকার এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও দৃঢ়ভাবে কাজ করবে, তাহলে আর দেশে আশা করি কোনো সমস্যা থাকবে না। রাজনৈতিক দলগুলো শুধুমাত্র তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য যেভাবে রাস্তাঘাট বন্ধ করে তারপর পুরো ঢাকাকে জিম্মি করে রেখেছে, এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দিক থেকে নানাবিধ ঝামেলা আসার কারণে তিনি অবশেষে একরকম অতিষ্ঠ হয়ে তিনি পদত্যাগের কথা বলেছেন। তবে আমরা স্যারকে যেতে দেব না। জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সব থেকে কঠিন বললেন তাসনিম জারা। জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সব থেকে কঠিন রাত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও সচিব, জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর ডক্টর তাসনিম জারা। আজ ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলগুলোর মধ্যে বিভাজন, আইন শৃঙ্খলা